তো গাইস দেখতে পাচ্ছ এখন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে, তার জন্য পুরো টোটো একদম পুরো ভর্তি, মানে টোটোতে আর জায়গা নেই। তো যা ঠাকুর আনার জন্য টোটো ছেড়ে দিল, আর এখানে এতজন লোক। এই দাদা প্রতি বছর আমাদের ঠাকুর বানায়। দাদার মুখে চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। ভালো বানায় তাই বিশ্বস্ত আমাদের। তো লোকজন মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, যেহেতু ঠাকুরটা অনেকটা বড় আর অনেকটা ভার, তাই জন্য অনেককেই ধরতে হচ্ছে। অসাধারণ মুহূর্ত যা প্রতি বছর একবার করেই আসে। সে হাই চলো, আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। চলো সোজা করো, খাঁচো একদম। ঠাকুর সামনে চলে এসছে, আস্তে। দেখতে পাচ্ছ গাইস, ঠাকুর চলে এলো। ব্যাস। সুপ্রভাত বন্ধুগণ, আশা করি সবাই খুব ভালো আছো। আরো একটা ব্লগে স্বাগত। তো তোমরা সকলেই জানো আগামীকাল বাড়িতে পুজো আছে, বিশ্বকর্মা পুজো। তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম আগে থেকে যে মানে অনেক ব্লগ থাকবে তোমাদের জন্য, আর যা কিছু হবে তোমাদের জন্য সব তুলে ধরে রাখবো। তো এই সবে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি, যেহেতু তোমাদের সাথে পুরোটাই থাকবে আজকে সবকিছু। তো সেই জন্য যা কিছু হবে তোমাদেরকে সবকিছুই দেখাবো আস্তে আস্তে করে। তোমরা শেষ অবধি দেখবে, কন্টিনিউ করো। এখন ওদিকে প্যান্ডেল হচ্ছে, আর ওদিকে সব রান্না বান্না ছোট, মানে আজকে থেকে যারা আসবে তাদের জন্য টুকটাক সব রান্না টান্না শুরু হবে। তো আজকে থেকেই পুজো লেগে গেছে, যাই হোক। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। তো এখন যাচ্ছি রান্নাঘরে। এই যে সব আসছে একটা করে কলার কাঁদি, সব বিভিন্ন জন আসছে বাড়িতে নিয়ে আসছে। ওই যে একটা কলার কাঁদি। তো এখন রান্নাঘরে যাচ্ছি বর্তমানে। কি গো, কেমন আছো বলো? হ্যাঁ, বাহ। তো এখানে একটু পরে রান্না শুরু হবে, মানে সকালের টিফিন। এই যে এখন কলা কাটা চলছে, আলু ভাজার আলু কাটা হচ্ছে। আর এখানে আছে বিচা কলা, যেটা দুপুরের জন্য। আর এইটা যে ঘর পরিষ্কার হয়েছিল, এখানে সব ঠাকুর মশাই, মানে যিনি রান্না করবেন তিনি থাকবেন এখানে বর্তমানে। আর এখানে এই যে ভোগের জন্য কাঠ জমা হচ্ছে সব, মানে এখানে তো আগামীকাল যে পুজো, তার যে ভোগের কাঠ সব এইখানে বর্তমানে জমা হচ্ছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মানে বর্ষা একদম কি অবস্থা। আর এটা পলিথিনটা উপরে দেওয়া হচ্ছে যাতে না জল টল পড়ে আর কি ভিতরের দিকে। তো দেখতে থাকো তোমরা। আর আমি দেখাচ্ছি কোথা থেকে আসছে আমাদের সেই ভোগের কাঠ। এই যে দেখতে পাচ্ছ এখানে নিখিলদা কাঠ নিয়ে আসছে একটা করে সব। কোনো কিছু কাঠ হবে আইকনিক হেড, যে আইকনিক হেড কারে কে ওই যে ক্যামেরা করতে হাত বাহ, তো দারুণ ব্যাপার। তাহলে এই দেখতে পাচ্ছ সব কাঠ আসছে ওখান থেকে, রান্নার জন্য ব্যবহৃত হবে। তো চলো এখন পাশে যাওয়া যাক। আর এখানে প্যান্ডেলের কাজও প্রায় কমপ্লিটের পথে, দেখতে পাচ্ছ একদম সব একদম রেডি হচ্ছে, প্রায় শেষের পথে। আর এই যে দেখতে পাচ্ছ একদম শেষের পথে চলছে। তো এখন কোনখান থেকে কাঠ আসে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পিছন সমিলের পিছন থেকে বর্তমানে এইখান থেকেই সব কাঠ নিয়ে যাওয়া হচ্ছে ভোগের জন্য। এইখানে যে সব কাঠ জমা রাখা হয়েছিল, তো এই কাঠ দিয়ে এখন বর্তমানে রান্না হবে। তো এখানে ওর চলে আসছে পড়াশোনা করে, একদম কাজ তো করেনি। হ্যাঁ, কাজ করেনি, একটা বন্ধুও নেই, হ্যাঁ একাই। আচ্ছা, না সব ভুল, আমি আসলে পড়তে গেছিলাম, এসে এবার কাজ করব। আচ্ছা, আর আমার কালকে সব বন্ধুগুলো আসবে। ঠিক আছে। কতজন বন্ধু? ওই তো 7 জন। বাবা, 7 জন নিখিলদা। আর যে বন্ধুর বুকে লাগাচ্ছ। হ্যাঁ, তো এখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছ সব জ্বালানি নিয়ে যাওয়া হচ্ছে। আর চলো সামনের দিকে আবার দেখাচ্ছি। প্যান্ডেলের কাজও মোটামুটি কমপ্লিটের পথে, শেষের পথে। এই র্যান্টকে পড়ে চলে এসছে, এই কাজ হচ্ছে এখন। আমি সমস্ত কাজ করব। বাড়ির বাইরে এখানে যত মানে ডেকোরেটের যত কড়া, ড্রাম বা বালতি টালতি এসেছিলো, এগুলো সব এখন আরও একবার পরিষ্কার করে নেওয়া হচ্ছে গরম জলে। তারপরে আবার ধোয়া হবে এখানে। তো তার আগে সেগুলো একদম ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ কি যেখানে সেখানে নোংরা টোংরা থাকে। যাই হোক, এরপরে সবজি আসার সময় হয়ে গেছে। আর এদিকে সবজিওয়ালা তার সবজি নিয়ে চলে এসছে। তো এখন দেখতে পাচ্ছ সবজির ডিলার এখানে
সব পৌঁছে গেছে তার সবজি নিয়ে টোটোয় করে। আর এগুলো এখন বর্তমানে যে ভাড়ার ঘর হয়েছে সেখানে রাখা হচ্ছে। এখানে বিভিন্ন রকম সব সবজি 3-4 দিনের যা কিছু। এখন র্যান্টি দেখতে পাচ্ছ বাজার বলছে। এখন কি আছে বাজারে, কি আছে র্যান্টি? এই টমেটো আছে, তারপরে আছে একটা লেবু আছে, উচ্ছে আছে। ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আর এদিকে রিনা সৌরভ তার আলুর বস্তা নিয়ে চলে আসছে, এখন ভাড়ার ঘরের দিকে যাচ্ছে। আমি ভয়ে তো আর বিভিন্ন রকম যা সবজি সবগুলো এখন বের করে সাজিয়ে রাখা হচ্ছে। যা কিছু তোমরা এই যে দেখছো, বেগুন আছে, পটল আছে, আদা, তারপরে উচ্ছা, টমেটো। আর এদিকে প্যান্ডেলের কাজও মোটামুটি কমপ্লিট, শেষের পথে। তো এদিকেও দেখাচ্ছি তোমাদেরকে। এদিকেও দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট। বিকালবেলা সব মানে ঠাকুর আনতে যাওয়া হবে, তার আগে তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। আর চলো একটু রান্নাঘরে কি রান্না হচ্ছে আজকে সকালে, মানে পুজোর আগের দিনের কি মেনু। এই যে এখানে দেখতে পাচ্ছ মোহনবাগানের আমাদের সবুজ মেরুন আছে। তো এখানে প্যান্ডেল রেডি মোটামুটি ডেকোরেশন, আর ওখানে সাফা কাজ চলছে। একটু চলো রান্নাঘরের দিকে একটু যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি রান্নাঘরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ সব কালকের যে ভোগে সব সবজি আনা হয়ে গেছে রেডি মোটামুটি। কালকে যা সমস্ত রান্না হবে সবই মোটামুটি চলে এসছে এখানে, আরও আসবে বিকেলবেলা হয়তো। আর এখানে সব রেডি আছে। তো এই বিশেষ করে একদম টাটকা একদম কলা গাছের এই সব কিছু মোটামুটি আছে আস্তে আস্তে। আর চলো তোমাদেরকে আমাদের রান্নাঘরের ভোগশালা যেটা আছে দেখাচ্ছি। এই যে এখানে আমাদের পূজারি বাবু রান্না করছে। আর দেখি রান্টি সব এখানে দেখতে পাচ্ছ সব রকম রান্না হচ্ছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ আজকের মেনু, এই যে আজকে সকালের মেনু হচ্ছে। এটা কি রান্না হচ্ছে বাবু? আলু কুমড়োর তরকারি। তো আজকে সকালে কি রান্না হচ্ছে? আলু কুমড়ো আচ্ছা। আর বিটা কলা। আচ্ছা, আলু কুমড়ো, বিচা কলা ছেঁচকি, আলু ভাজা, ডাল আছে, চাটনি আছে, তাই তো বাবু? হ্যাঁ, লঙ্কা গুঁড়া দেয়নি। আচ্ছা, লঙ্কা গুঁড়া দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লঙ্কা গুঁড়া পৌঁছে দিচ্ছি। যাই হোক, তোমরা তাহলে কন্টিনিউ করো আপাতত, আবার তোমাদের সাথে ফ্রি হলে কথা বলবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এখন এখন রান্না কি কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে ভাত, আর এটা কি, এটা হচ্ছে কুমড়োর তরকারি, ডাল, এখানে আছে ঘন্ট আছে একদম কুমড়োর ভস্য। আর দেখাচ্ছি এদিকে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না হয়েছে। সব এখানে সব খেতে বসেছে এখন। আর নিখিলদা এখন বিচা কলা দিচ্ছে, দেখতে পাচ্ছ। একটা পঙ্গত উঠে যেতে আরেকটা পঙ্গত বসেছে এখানে। বাইরে যারা এসছে বা আজকে থেকে যারা কুটুম বন্ধু বান্ধবরা এসছে তারা বসেছে। আর রেন্টি আছে এখানে। এই রান্নাটা এখন সকালের রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি এটা চেটে চেটে খাচ্ছি। ভাত আর ডাল দিয়ে হ্যাঁ, আর আলু বুঝতো ভাজা। কেমন রান্না হলো আজকে? অনেক ভালো, ও অসাধারণ। হ্যাঁ, তো গাইস দেখতে পেলে ওখানে সবাই এখন খেতে বসেছে। আর এখন স্নান করার টাইম বর্তমানে। তো একটু পরে আবার স্নান টান করে খেতে বসবো আমিও, একটু দেরি আছে। তো চলো তাহলে তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। তো গাইস যেটা কথা সেটা হচ্ছে যে এখন আমি স্নান করিনি। তো একদম ভাবলাম যে ঠাকুর নিয়ে এসে তারপরে একদম রাত্রিবেলা স্নান করব। তো এখানে মেসো চলে এসছে এক্ষুনি। তো মেসো, হ্যাঁ বলো। এটা ধরো। তো বলো কেমন আছো বলো। এই আছি আর কি। তারপরে এই পুজো আছে আগামীকাল, আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে, এই জন্য আমরা পরিবারে সবাই মিলে চলে এলাম। এইবার কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুর আনতে যাব। ঠাকুরকে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে আমরা পুজোর আরও আয়োজন। ওখানে আমাদের কালকে 2 থেকে 2,500 নাড়ু হবে, তার নারকেল কুড়া চলছে। আর আপনারা সবাই আসবেন আমাদের হান্ডা ফ্যামিলিতে, এই আশা করি পুজোটা কাটুক। আরও আমরা বলবো পরপর যা যা হবে দেখাবো, বলবো। তো গাইস চলো বাইরে এখন হাম পাতা সাজানো হচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মেশিন আমার দাঁড়িয়ে আছে, কালকে ধোয়া হবে। আর এখানে মদনবাবু এখন আম পাতার জোড়ার কাজ লাগাচ্ছে। তো এটা কি কাজে লাগে? এটা ধরো, এটা কি কাজে লাগে এটা বলে দাও দর্শক বন্ধুদেরকে। এটা ধরো, ও সব এটা বলো বলো, এটা কি হচ্ছে? এটা কি? এটা রামসার।
এটা কি কাজে লাগে? প্যান্ডেলের চারপাশে টাঙাতে হয়, হ্যাঁ, প্যান্ডেলের চারপাশে টাঙাতে হয়। বাহ, এটা হচ্ছে যে চারিদিকে টাঙানোর জন্য। আর আরেকটু পরেই এখানে একটু পরেই দেখতে পাচ্ছ, আর একটু পরেই এখানে চলে আসবে আর কি মাইক সেট। তো তোমাদেরকে সব কিছু তুলে ধরে রাখবো তোমাদের জন্য। তো হে গাইস, তো ফাইনালি এখন ঠাকুর আনতে যাব। তো সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়েছে, তো আমরাও বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সবাই রেডি হচ্ছে, ওখানে টোটো দাঁড়িয়ে আছে, সবাই যাবো একসাথে এক্ষুনি। আর এদিকে মাইকও চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই রেডি, মোটামুটি প্রিপেয়ার একদম ফুল ফিলভাবে। এই যে দেখতে পাচ্ছ ফুল একদম JBL চলে এসছে, আর এখানেও সবাই রেডি। তো এখন আপাতত বেরোচ্ছি, চলো সবাই রেডি, দেখা যাক চলো কখন বেরোনো যায়। তো গাইস দেখতে পাচ্ছ এখন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে, তার জন্য পুরো টোটো একদম পুরো ভর্তি, মানে টোটোতে আর জায়গা নেই। তো যা ঠাকুর আনার জন্য টোটো ছেড়ে দিল, আর এখানে এতজন লোক, তো কি করা যায় দেখা যাক, কিভাবে কি কে কিরম যায় দেখা যাক। তোমরা দেখতে থাকো। মোটামুটি বেরিয়ে পড়েছি, আর এখানেও সবাই বেরিয়ে পড়েছে, সবাই এখন যাচ্ছে। এই যে সবাই এখন রেডি, ওই যে গাড়ি ছেড়ে দিল, তো আমরা যাচ্ছি। তো এত দেরি হয়ে গেল কেন আজকে? আজকে দেরি হলো বলতে প্রত্যেকের ঘুম পেয়ে গেছিল আর কি, ও, ঘুমান অবস্থায় তোলা হয়েছে, ওই জন্য দেরি হয়ে গেছে। তো চলো গাইস তাহলে কন্টিনিউ করো, একদম ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠাকুর আনতে যাচ্ছি এখন। এই যে র্যান্টি, আমি র্যান্টি, আর এখানে আমাদের যিশু ভাই আছে। তো ওরা সব এগিয়ে গেছে, আর আমরা যাচ্ছি বর্তমানে, দেখতে পাচ্ছ। তো চলো আর এখানে কথা বাড়াবো না, একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আড্ডা হবে। তো গাইস একদম কাছাকাছি চলে এসেছি আমরা। চারিদিকে গ্রাম পরিবেশ দেখতে পাচ্ছ, কত মধুর গ্রাম পরিবেশ, একদম বর্ষা ভেজা। তো গত কয়েকদিন প্রচণ্ড বর্ষা হয়েছে। তো যাই হোক, আমাদের আজকে কপাল ভালো, বাবা বিশ্বকর্মা আজকে বৃষ্টিটা একটু থামিয়ে দিয়েছে, যার জন্য আমরা শান্তিভাবে যেতে পারছি। আর মোটামুটি সকাল থেকে বৃষ্টিটা থেমে গেছে, যার জন্য মানে অনেকটা কাজের সুবিধাও হয়েছে। আর এখানে র্যান্টিও দেখতে পাচ্ছ একদম যাচ্ছে, চুপচাপভাবে বসে আছে ঠাকুর আনতে। তো চলো একদম কাছাকাছি পৌঁছে গেছি, দেখতে থাকো তোমরা। পৌঁছে গেছি, আর এই যে পিছনে আমাদের ঠাকুর রেডি হচ্ছে। দুদিন এত বর্ষা হয়েছে, তাই জন্য মানে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি, তো কিছু কাজ বাকি রয়ে গেছে। তো একদম মানে কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেলে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাব। আমরা মানে অ্যাকচুয়াল এমনিতেই একটু দেরি করে এসেছি, অন্য দিন মানে অন্যবারে 4টা সাড়ে 4টার সময় আসা হয়, আজকে আমরা এসেছি একদম পুরো 5টার পরেই। যেহেতু আজকে মানে সকাল থেকে না, বিকেলের মানে দুপুরের পর থেকে রোদ উঠেছে, নয়তো মানে লাস্ট 4-5 দিন এত বর্ষা হয়েছে যে বলে বোঝানো যাবে না। তো চলো দেখাচ্ছি এখানে আমাদের ঠাকুরটা কতটা রেডি হয়েছে, আর এখানে সবাই আছে দেখতে পাচ্ছ। এই যে ঠাকুর রেডি হচ্ছে, প্রায় একদম শেষের পথে, দেখতে পাচ্ছ পুরোপুরি একদম শেষের পথে। আর এই যে এখন সবাই দাঁড়িয়ে আছে, হান্ডা ফ্যামিলির একদম সবাই চলে এসছে। আমরা এনাদের পরে বেরিয়েও আগে চলে এসছি, আর এরা অনেক লেট করে এসছে। গাইস আমরা এক্ষুনি এলাম গাইস, এই যে আমাদের ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। তো এই যে হচ্ছে আমাদের মানে মেন কারিগর বাবু, কারিগর হচ্ছে আমাদের এই দাদা প্রতি বছর আমাদের ঠাকুর বানায়। দাদার মুখে চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। ভালো বানায় তাই বিশ্বস্ত আমাদের কাছে। তো বহু প্রতীক্ষার পরে আমরা এখানে গেরা ভাইকে পেয়ে গেছি। তো এখানে কি হচ্ছে? এখানে এখন ঠাকুর হচ্ছে যে এখন মেশিন এখানে তোলা অবধি, তার আগে সবাই চা পানীয় সেবা করবে, তার জন্য বানানো হচ্ছে। ও লাভলি। তো এখানে ঠাকুর আনতে এসে সবাই চা খেতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো দেখো কি অবস্থাটা দেখো। হ্যাঁ দুস্ত, তুমি কিছু বলো আজকে। দুস্ত চুপচাপ কেন? কারণ ওর মন খারাপ। কেন, কি হয়েছে? ওর কথাকে পাত্তা দিচ্ছি না। কেউ পাত্তা দিচ্ছে না তোমায়? ওকে নাইস। তো গাইস দেখতে পাচ্ছ এখন ঠাকুর তোলা হচ্ছে, একদম ঠাকুর তোলা হয়ে গেছে। ঠাকুর এখন উঠবে, ভ্যানে উঠবে, দেখতে পাচ্ছ তোমরা একদম। তো লোকজন মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, যেহেতু ঠাকুরটা অনেকটা বড় আর অনেকটা ভার, তাই জন্য অনেককেই ধরতে হচ্ছে। অসাধারণ মুহূর্ত, যা প্রতি বছর একবার করেই আসে।
তো একদম ঠাকুরও মোটামুটি উঠে গেছে ভ্যানে এখন, আর এখন আপাতত বাড়ি যাওয়ার অপেক্ষা। তো দেখতে পাচ্ছ সবাই আছে এখানে, সন্ধ্যেও মোটামুটি হতে গেল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে আগে থেকে বলতে তো প্রিপারেশন। তো চলো এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক, সবাই রেডি। তো চলো চলো, টোটো কোথায়, টোটো কোথায়, টোটো উঠে, টোটো উঠো সবাই, উঠো 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 উঠো, চলো 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 গাড়ি ছাড়ো। একদম ঠাকুর রেডি, সবাই রেডি। শঙ্করবাবু চলো তাহলে যাওয়া যাক ঘরের দিকে, চলো। এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন, সবাই সবাই সে হাই, সে হাই, সে হাই, সে হাই। কাপড়টা পিছন থেকে ধরে টেনে দেখছো সবাই চলে গেল বাড়ির দিকে, আমরাও যাব আস্তে আস্তে, একটু এগোচ্ছি একটু পিছোচ্ছি, সব রকম নিয়েই আজকের ভিডিও চলছে, ব্লগ চলছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এখানে ঠাকুর চলে এসছে, কিন্তু দুঃখের ব্যাপার এখনও লাইট সেভাবে সেটিং হয়নি, যেহেতু আমাদের মাইক ম্যান দেরি করে এসছে। তো এখানে সবাই রেডি আছে, ঠাকুরও চলে এসছে, এখন বর্তমানে ঠাকুর নামানোর পালা। দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর একদম পুরোপুরি চলে এসছে একদম। আর এখানে এখনও মাইক ম্যান এত মানে লল্লড় করার ফলে এখনও লাইট ঠিকঠাকভাবে সেটিং করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর এবার নামানো হবে, একদম সামনেই আছি আমরা। গাছ দেখতে পাচ্ছ এখন ঠাকুর নামানো চলছে একদম, কতজনকে ধরতে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট কতজন একদম ধরেছে ঠাকুর, প্রচণ্ড ভার। এই যে গাছ একদম ঠাকুর চলে এলো বাড়িতে, একদম কাল থেকে ধুমধাম পূজা হবে। চলো 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 সামনে চলো গাছ, একদম ঠাকুর চলে এসছে, একদম ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে। হ্যাঁ চলো আস্তে আস্তে, গাড়ি যাচ্ছে আর হয়ে যাচ্ছে, চলো সোজা করো, খাঁচো খাঁচো, একদম ঠাকুর সামনে চলে এসছে, আস্তে। এই দেখতে পাচ্ছ গাছ ঠাকুর চলে এলো, ব্যাস 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 ব্যাস, ওকে ওকে, নাইস নাইস, লাভলি, অসাধারণ অসাধারণ অসাধারণ। থাক 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 থাক। হ্যাঁ গাইস, তো এখন বর্তমানে ঠাকুর চলে এসছে, এখন একটু তারপরে ছোটোখাটো কিছু কাজ আছে, কাজ ফাজ মিটিয়ে তোমাদের সাথে আবার আড্ডা মারতে আসবো। এরপরে এই পিছনটা বেদিটা সাজানো হচ্ছে, এখানে ঠাকুর বসবে, তার আগে এখানে পুরোটা সেটআপটা রেডি হলে ঠাকুর পুরো এখানে বসবে, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা মারবো পরে। তো চলো এখন কিছুটা বিরতির পর আবার ফিরে এসছি। আমাদের ঠাকুর সবে চলে এসছে, কিন্তু লাইট এখনো জ্বলছে না, আর আমরা তো ব্যস্ত হয়ে পড়ছি, লাইট কেন জ্বলছে না। আর গণেশ তো ওদিকে বলছে যে আমি এক্ষুনি লাইট জ্বালিয়ে দিচ্ছি, তো লাইট এখনো জ্বলছে না। বর্ষার জন্য মনে হচ্ছে একটু গণেশ একটু দেরি করে লাইট জ্বালছে। বাবু এটা কি রান্না হচ্ছে? এদিকে এদিকে এদিকে, কি রান্না হচ্ছে এটা? ছোলা আলু ভাজা এখন সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মুড়ি খাওয়ার জন্য জাস্ট। আর এদিকে দাদু বসছে সব কিছু কাটার জন্য। তো আজকে রাত্রেবেলা কি রান্না হবে, মেনু কি আছে রাত্রে? আলু ভাজা, ডাল, বাঁধাকপি, ঝিঙ্গা। বাহ, ঝিঙ্গা আলুর পোস্ত হচ্ছে, ডাল, আলু ভাজা আর তরকারি আছে। তো দেখলে এখানেও রান্না হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আপাতত। গাইস, এরপরে বলছিলাম তোমাদেরকে একটু কাজ আছে, কাজ ফাজ মিটিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে আসবো আরও একটু সন্ধ্যে মানে রাত্রের দিকে। তো চলো কন্টিনিউ করো তোমরা। এরপরে পুজো মণ্ডপে এখানে এসে তো দেখছি যে পুজো মণ্ডপ এখন সাজানোর কাজ করছে। এখানে আছে সঞ্জু, কেঁটা আছে, দুস্থ আছে, তারপরে কিশু আছে, এটা সবাই এখন পুজো মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত সকলে। এই যে দেখছো একদম পুজো মণ্ডপ সাজানোর কাজও প্রায়
সমাপ্তির পথে এখন, সবাই খুব ভালো করে কাজ করছে। কেমন আছেন বলুন? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো, অসাধারণ না খুব ভালো? বিন্দাস। এবারে পুজোর থিম কি? হ্যাঁ, এবারে হান্ডাবাড়ির পুজোর থিম হচ্ছে সুখের সন্ধানে। সুখের সন্ধান। হ্যাঁ, বাহ, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে আলুর ভাজা, তারপরে বাঁধাকপি তরকারি, দেশি চাল, এর মজাই আলাদা। ও লাভলি। আমি একজন স্কাল্পটার এসে বলছি, এই চালটা যে খাচ্ছি, এই চালটার একটা মজাই আলাদা। এবং এখানে যে আলু ভাজা দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, এর কিন্তু মানে এর যে মজা, টেস্ট, একটা মানে আর্থিক যে সম্বন্ধ এবং যে একটা ফ্যামিলিকে, যে পরিবারকে যে রক্ষা করে রাখে। আজকে বড় কাছে বড় একটা ভিডিও করছে ঠিকই, তাও আমি বলছি আজকে বড় জেঠু বড় আছে, বাড়ি বড় ছেলে, এবং সেখানে এর যে টেস্ট, ট্রু 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 ট্রিমেন্ডাস। অসাধারণ। না, অসাধারণ। ধন্যবাদ তাহলে আপনাকে।